তারপরেও সকালবেলা কাজে বেরোতে হবে। কি কি কাজ আছে? ব্যাংকের এই কাজটার জন্য ওখানে যাওয়া হচ্ছে। যদি ঠিকঠাক ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে পাক্কা। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর বলো না, সারাটা দিন মানে এই মাসটা মনে হয় জীবনটা শেষ হয়ে গেল। আগের মাস থেকে এই মাস সবে পড়লো, মানে বৃষ্টি আর বৃষ্টি। মানুষের কত ভাই রেইনকোট পরে কাজ করতে পারে? সবারই সবসময় রেইনকোট পরার ভাব থাকে। অনেকের রেইনকোট পরলে সমস্যা হয়, যেমন আমারই। মানে রেইনকোট পরে গাড়িতে ওঠা নামা, হাঁটা চলা বেশি করতে পারি না, কেননা আমার সাইজের থেকে রেইনকোটের সাইজ বেশি বড়। কেননা যতই ছোট কিনি, এক্সেল কেনা, ডবল এক্সেল আর নর্মাল এক্সেল, তাও মনে হয় বড় বড় লাগে। কারণ ওই জামা প্যান্ট পরে তারপরে রেইনকোট পরা খুব ক্রিটিক্যাল। আর এখনো বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি হালকা করে একটু দেখাতে পারি, কিন্তু বেশি দেখাতে পারছি না, কারণ এই যে বাঙালির যা অবস্থা থাকে, কালকেও বললাম, এই যে বাঙালি ঘরেই জামা প্যান্ট মেলা থাকবে, কিছু করার নেই। মানুষের জামা প্যান্ট কি ধোবে না? সবাই ধোবে। বাইরে যাওয়া হচ্ছে, ঘরে পরা হচ্ছে, তা আমরা কি গিদর নাকি যে এক জামা প্যান্ট পরে 7 দিন কাটিয়ে দেবো? প্রতিদিন এটা প্রতিদিন ধোয়া হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি সেরকম ভাবে দেখানো এখান থেকে যাচ্ছে না, বাট এই যে জানি না ক্যামেরা কতটা সাপোর্ট খাচ্ছে। এবার উঠোন ফুটন সব ভিজা, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে। এবার বাইরে গিয়ে দেখাতে পারতাম, বাইরে গিয়ে গেলে এই আমার পুরো সেটআপটা এখন ভিজে যাবে। যাই হোক, তারপরেও সকালবেলা কাজে বেরোতে হবে। কি কি কাজ আছে? আহ একটা কাজ আছে, সেটা নিয়ে বেশি কিছু বলবো না। একটা ব্যাংকে যেতে হবে মা বাবার সাথেই। সেখানে কোনো টাকা পয়সা লেনদেন না, কোনো কিছুই না, নর্মালি একটু একটা কাজে যেতে হবে, সেটা পার্সোনাল কাজই। সেটা আমি এই ওপেন ক্যামেরা শেয়ার করতে পারবো না। যাই হোক, কিন্তু হ্যাঁ, এটা আমার মা বাবার কিছু রিলেটেড না। এটা অন্য লোকের জন্য আমার মাকে সাফার হতে হচ্ছে। যাই হোক, তো সেটা নিয়ে আর বেশি কিছু বলবো না, সেই কাজটায় যেতে হবে। আর যাবো হচ্ছে বাবা, আমি, মা আর রিয়াঙ্কা, 4জনে যাবো। টোটো করে যেতে হবে, কেননা স্কুটি করে গেলে আবার রেনকোট পরতে হবে, আমি সেই ঝামেলা যেতে চাই না। আর অবশ্যই সোমনাথ দা বাড়িতে যাবো, কেননা আমি এই 3 দিন ধরে বিকালবেলা সোমনাথ দা বাড়ি যেতেই পারছি না। বেরোচ্ছি, যেই যাবো বৃষ্টি নেমে যাচ্ছে, সেই বৃষ্টির জন্য বাড়ি চলে আসতে হচ্ছে। তো এখন আমি তাই সোমনাথ দাকে কালকে ফোন করলাম যে কখন যাবো। সোমনাথ দা বলছে সকালের দিকে আসুন। সকালে যে বৃষ্টি হচ্ছে সে বুঝতে পারেনি, কিন্তু টোটো করে গেলে কোনো সমস্যা হবে না। তাই যাব। এই দুটো কাজ এখন আছে। আর একটা জায়গা যেতাম, যেমন ব্যাংকের বই আমার শেষ হয়ে গেছে, মানে আপডেট করতে করতে শেষ হয়ে গেছে। সেটাকেও আর নতুন বই আনা দরকার ছিল, কিন্তু আজকে শনিবার, যেহেতু হাফ 1:30টায় বন্ধ হয়, তাই মা আবার কাজটার জন্য আমার কাজটা হবে না, আমি সোমবার বা মঙ্গলবার করে নেবো। বাদ বাকি যে কাজগুলো সেটা করবো। তো এখন আমি একটু চাটা এখনো খাইনি, সবে জাস্ট বানিয়ে রাখলাম। এখন চাটা খাবো, তারপর সকালবেলা খেয়ে দিয়ে বেরোবো। এখন বাজে হচ্ছে পাক্কা 11:30। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু বাবা বেরোচ্ছে, আর মা ঘরে তালা ফালা মেরে বেরোচ্ছে। আর একে দেখো পুরো ফিট। মানে এটা কিসের কাগজ রে? ব্যাংকের। ব্যাংকের এই কাজটার জন্য ওখানে যাওয়া হচ্ছে। যদি ঠিকঠাক ভাবে আমি বুঝে আসতে পারি ব্যাংকের ওখানে কি কি কারুকার্য হয়েছে, তাহলে সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করব, কিন্তু কারো নাম উল্লেখ করবো না। নাম উল্লেখ করাটা ঠিক না। যাই হোক, আর সবাই ভাবতে পারে যে কালকেও একই ড্রেস পরা ছিলাম, আজকেও একই ড্রেস, কারণ কালকে বিকালের ড্রেসটা তো সকালে ধোবো না। সকালবেলা আমরা সবসময় বেরোই না, তার জন্য একই ড্রেস পরে আমরা এখন আবার ভিডিওটা করছি। তো এখন যাওয়া যাক। মা এখন আসেনি না? ওই যে মা বেরোচ্ছে, তো আগে বেরাই। চলে এসছে, উপরে গিয়ে কোনো ফুটেজ নিতে পারবো কি পারবো না জানি না। মা আসো উপরে, এখন দেখি কি হয়। যদি ফুটেজ নেওয়ার বিষয় থাকে তো নেবো, কারণ ব্যাংকের বিষয় তো জানি না কি হবে। তা আগে উপরে যাওয়া যাক, তাই তো। ফাইনালি কাজ করা কমপ্লিট, তার জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি। মা কই? এই যে আর একজন যাচ্ছে বেরিয়ে। ভেতরে সেরকম ফুটেজ নিয়ে নিল না, ব্যাংকের ব্যাপার তো ফুটেজ না নেওয়াটাই বেটার। তো যেটুকু লুকিয়ে একটু নিতে হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করে দেবো। আর এখন মেন যাবো একটু গোলবাজারে যাব। আর এই ব্যাংকটা হচ্ছে গোলবাজারে, আরবিএল ব্যাংক, গোলবাজারে একদম। তার জন্য আর ওখান থেকে একটুখানি শাক কিনতে যাবো, খরগোশের জন্য পেয়ারা বা শাক কিনবো। তো আগে যাওয়া যাবে।
বাজারে কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন সিধা বাড়ি যাচ্ছি। যা যা আনা হয়েছে সেগুলো বাড়িতে গিয়ে আমি দেখাবো। তার সাথে একটু মা বাবাকেও দেখে নিলাম আর আমাদেরকেও দেখিয়ে দিলাম। এখন বাড়িতে যাওয়া যাক, কি তাই তো? এক ব্যাগ বাজার করা এক ব্যাগ বাজার করা হচ্ছে, সেগুলো সব বাড়ি থেকেই দেখো। গোলবাজার থেকে বেরিয়ে তারপর ইচ্ছা হলো যে একটুখানি মা মিষ্টি খাবে, তাই মিষ্টির দোকানে চলে গেছিলাম। ওই ছোটো মামশাটাই গেছিলাম, বড়টা যেতে পারিনি। আর আমি এদিকে ভয়েস মানে নর্মালি ভিডিওতে ভয়েস দিয়েছিলাম, কিন্তু সেই ভয়েসটা আসেনি, একটা অন্য বিষয়ের জন্য আসেনি। দুজনের স্পিকারটাই অন ছিল, তো ও কিনছিল, সেই ভয়েসটা চলে এসছে। তাই আমাকে আলাদা করে ভয়েস ওভার দিতে হচ্ছে। তাই এখানেও সেগুলো বাছাই করছে কী কী নিচ্ছে। এবার নিয়েছে তো অনেক কিছু, সেগুলো বাড়িতে এসে দেখানো আছে। এবার সেগুলো তারপর এখান থেকে আমরা সিধা বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে আমি ভিডিওটা দেখাচ্ছি আমরা কি কি আনলাম। ফার্স্টেই দেখাচ্ছি মামসা থেকে মিষ্টি আনা হয়েছে। সব মিষ্টির নাম ঠিক বলতে পারবো না, যেগুলোর নাম বলতে পারবো সেগুলোর নাম বলবো। এই নামটা কি জানিস? কি বাবা একটা কিছু। সে যাই হোক, এখানে একটা দু পিসের মিষ্টি আনা হয়েছে, বেশ একটু মানে ওই ঝোল ঝোল টাইপের জিনিস আছে, দুটো আনা হয়েছে। আর এখানে আমরা একটা খাবার জিনিস এনেছি, দু তিনটে অনেকগুলোই আছে, 5 পিস টোটাল আছে। ওরকম ভাবে দেখাতে পারবো না, তাই এরকম ভাবে দেখাচ্ছি। মানে এখানে স্যান্ডউইচ আছে, আর মনে হয় পনির চপ, পনির কাটলেট আছে, আর স্যান্ডউইচ আছে, আর একটা কি আছে, আর একটা পনির চপ আছে। মোট 5 পিস এখানে জিনিস আছে। আর এখানেও মিষ্টি আছে, এখানে যে ক্ষীর কদম আছে, আর জন্য কি একটা বললি, নলেন গুড়ের মিষ্টিও আছে, আর 5 পিস ক্ষীর কদম আছে। না, হ্যাঁ 5 পিস। এবার সবকিছুর নাম তো ঠিক বলতে পারবো না, তাও যেটুকু বলার চেষ্টা করি। আর মেন হচ্ছে গোলবাজার থেকে যে ফল টল তারপর সব মানে জিনিসগুলো না, সেগুলো দেখিয়ে দিচ্ছি। মেন এনেছি হচ্ছে একটা পেঁপে, পাকাই আছে, আজকে না খেলে নষ্ট হয়ে যাবে এটা। তারপর এখানে ঘরের জন্য আনা হয়েছে, আর খরগোশের জন্য আনা হয়েছে একবারে। এই যে পেয়ারা আর আম। আর ওই ব্যাগে কি আছে, শাকটা আমি বার করবো না, শাকটা খুবই নোংরা, তাই জন্য এমনিও ভিডিওতে দেখিয়েছি, তাও একটু এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 5 আটি খরগোশের জন্য শাক আনা হয়েছে। আর একটা জায়গায় গেছিলাম, দোকানটার নাম কি জানো, রকমারিতে গেছিলাম। আর ওই যে জলে সে একটা ওই যে কলের মুখে সব লাগায়, ওই যে যাতে নোংরা জলটা না পড়ে, নেট টাইপের যে জিনিস মুখ, সেটা আনা হয়েছে। তো এই জিনিসগুলো আনা হলো। এবার কখন কি খাওয়াবে ঠিক বলতে পারবো না, পেটটা তো পুরো জাম হয়ে বসে আছে। তো আমি আগে স্নান করে আসি, আর রিয়াঙ্কাও স্নান করতে যাবে, অনেক বেলা হয়ে গেছে। আমি তো স্নান হয়ে ফ্রেশ করে চলে আসলাম নিজেকে। আর এখন মা দেখলাম সেই যে পেঁপেটা আজকে আনলাম, পুরো 1 বাটি করে দিয়েছে, আর মা বাবার হাফ বাটি হয়েছে। তার সঙ্গে আমার পেয়ারাও আছে। আমি এখন এই পেঁপেটা স্নান করে এসে যেই মজায় খাবো, আর একজন এখনো মজায় খায়নি, কেন সে এখন স্নান করে আসতেই পারেনি। কারণ যতই বৃষ্টি হোক না কেন, ওর রুটিন এর কাজটা করবে, সেটা হচ্ছে জামা প্যান্ট ধোয়াটা। সেটা এখনো ধুয়ে বাইরে মেলছে, সেই ফাঁকে আমি একটু খেয়ে নেবো, কিন্তু হ্যাঁ ওর জন্য অবশ্যই রাখবো। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে পাক্কা 6টা 20। এটাতেই ভালো দেখা যায়, বাট আগেরটাতে দেখতে প্রবলেম ছিল। যাই হোক, তো এখন আমরা বেরোবো। ওই যে বলি ডেস্টিনি আমরা ঠিক করবো না, কোথায় কোথায় যাবো কি যাবো না ঠিক নেই। আর ইচ্ছা আছে একটু, আমাদের এখানে 2-3 জায়গায় মেলা হচ্ছে, এখনো বলতে পারছি না যাবো কি যাবো না। না গেলেও ভালো হয়, গেলেও ভালো হয়, দুটোর দিকে। কারণ আজ সকাল থেকে যা যা খেয়েছি, পেটটা পুরো জাম, তাই তো। তো যাই হোক, বেশি কিছু খাবো না, এবার রাস্তায় একটু ঘোরাফেরা করবো মাতালের মতো, তো বাড়ি চলে আসবো, তাই তো। এখন বেরোনো যাক। রাস্তা ভ্রমণ করে এখন দাদার ক্যাফেতে এসে বসলাম। এখনো ঠিক করিনি কি খাবো, ও বলুক কি খাবে, তারপর দেখাচ্ছি।
কথা হচ্ছে মেলাতে গেছিলাম কিরকম বাইরে থেকে ফুটেজ নিয়ে চলে এসেছি। তার কারণ হচ্ছে মেলার ভেতর যা পরিস্থিতি, যা কাদা, ভাই আমরা যেতে পারবো না, অসম্ভব। তাই আর যাইনি, তাই সামনে থেকে এরকম গিয়ে চলে এসেছি। আর মেলা থেকে বেরিয়ে যেই ওটা চৌরঙ্গি মোড় না, চৌরঙ্গি মোড় থেকে আসলাম, তখন দেখলাম যে উৎসবে আগুন লেগে গেছে। বাট সেই ভিডিওটা আমি নিইনি, ওটা একটা দুঃখজনক ব্যাপার। রিয়াঙ্কাও বলছিল যে ভিডিওটা নিস না, নিইনি। আর এখন ডাইরেক্ট চলে আসলাম, ওর খিদে আছে। যাই হোক, নামটা না মেনশন করে দিয়েছি। তো এখানে চলে এসেছি যে মোগলাই নেওয়ার জন্য, ওর ফেভারিট জায়গা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকেও মেন মোগলাই খায়, অত দামি রেস্টুরেন্টেও গিয়ে কোনো জায়গা মোগলাই খায় না, উনি গোলবাজার এখানেই মোগলাইটা খাবে। তো এখান থেকে মোগলাই সিধে এখন সোমনাথ যাবো। এবার অনেক ব্লগে আমি বলছি সোমনাথ যাবো, কারণ বলে আমি যাচ্ছি, সোমনাথ লেট করে দিচ্ছে। এটা সোমনাথ দোষ, হয়তো বাড়ির কোনো কাজ তা সে করতে পারেনি, সে যাই হোক। তো আজকে আমি রাত 10টা বাজবে, আমি জিনিসটা নিয়ে আসবো, কারণ আমার খুব দরকার। আজকে যাবো, তো সোমনাথ বাড়িতে ওখানে যাই, দেখি কি পরিস্থিতি হয়। আর এখান থেকে দেখতে দেখতে যাবো যে আগুনটা থেমেছে না থামে, তাই তো। গোলবাজারের পরিস্থিতি খুব খারাপ, প্রচুর ভিড়, প্রচুর লোক দাঁড়িয়ে গেছে এখন দেখার জন্য। হ্যাঁ, এখানে প্রচুর ভিড়। তা আমরা এই দোকানটাতে এসেছি, দেখি এখন এখান থেকে বেরাবো। তো বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 8:30। আজকে বেশি রাত থাকিনি বাইরে, ওই জলের মধ্যে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না। আর বেশিরভাগই তো বাইরে বসে বলে দিলাম কেন মেলায় যেতে পারিনি। আর ওই যে উৎসবের ঘটনাটাও বললাম যে ওখানে পরিস্থিতি বেশি ভালো ছিল না। এখন দেখলাম অনেক সময় পুলিশ এসছে, ফায়ার ব্রিগেড এসছে, অনেক কিছুই এসছে। ওখানেও দাঁড়ায়নি, কেননা দরকার নেই ভাবা ঝামেলায় ঢোকা, তার থেকে বাড়ি চলে এসেছি। আর ফাইনালি আজকে সোমনাথের থেকে জিনিসগুলো আনা হলো, জিনিসগুলো দে তো। আর ও তো সেই মোগলাই এনেছে, মোগলাইটা আগে দেখ। এই যে মোগলাই নিয়ে এসছে, চিকেন মোগলাই। এটা খুলবো না, নর্মালি দেখালাম। আর একটা মার জন্য জগ কিনে নিয়ে এসছে, ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তোর সাথে। গেঞ্জির সঙ্গে ম্যাচিং কালার। এটা ধর। আর এই যে সোমনাথ থেকে জিনিসটাও নিয়ে এসছি, সেই ছিল আমার গেঞ্জি আর শার্ট। এরকম ভাবে ধর ক্যামেরাটা, নর্মাল এরকম ভাবে ধর। জানি না কিরকম কি করেছে, পরে আমি দেখবো ব্যাপারটা। বাট এই যে ওই সেই গেঞ্জিটা, আর এই যে সেই শার্টটা উল্টানো এখন, তাও নর্মালি দেখাচ্ছে। পুরো ঠিকঠাক করে নিয়ে এসছি, বাট এখন আমি পড়িনি, তাও বললাম ঠিকঠাক পড়লে আমি আরো ভালোভাবে বুঝতে পারবো। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। আজকে সারাদিন এইখানে সেখানে বেরোলাম, ঘুরলাম, সবই তো তোমরা দেখতে পাবে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও কালকে আসছে। টাটা।